হ্যালো বন্ধুরা, আজকের মক টেস্টটা টেক্সট বুকের লাইভ মক। তো সেকশনাল ওয়াইজ নাম্বার বা কাট অফ ক্লিয়ার হয়েছে কিনা সেটা তো বলতে পারছি না। তো হ্যাঁ, আমার মক টেস্টটা ভালো হয়েছে, অ্যাজ এক্সপেক্টেড হয়েছে। 153.5 মার্কস এসেছে আউট অফ 200। তো ব্যাস, দেখো এই ম্যাথ কোয়েশ্চেন্স 5টা দেখো, ঠিক আছে। কি বলছে? দ্য এরিয়াজ অফ দ্য থ্রি অ্যাডজেসেন্ট ফেসেস অফ এ ক্লোজড কিউবয়েডাল বক্স। আর এই যদি তোমাদের মনে হয় যে এই কোশ্চেনগুলো কিন্তু সেই মক টেস্টার নয়, কিন্তু এই কোশ্চেনগুলো ওই যে ম্যাথ যে টপিক ওয়াইজ থাকে সেখান থেকে ইম্পর্ট্যান্ট কোশ্চেন্সগুলো আমি বাছাই করেছি আর কি, ঠিক আছে। দ্য এরিয়াজ অফ থ্রি অ্যাডজেসেন্ট ফেসেস অফ এ ক্লোজড কিউবয়েডাল বক্স আর 120, 60 অ্যান্ড 72 সেমি, ঠিক আছে। প্রথম কথা আমাদেরকে জানতে হবে যে টোটাল সারফেস অফ দ্য বক্স, যদি বক্সটা কিউবয়েডাল হয়, অর্থাৎ কিউব আর কিউবয়েডের মধ্যে পার্থক্য এটাই যে কিউব হচ্ছে আমাদের প্রত্যেকটা বাহু সমান দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, কিন্তু কিউবয়েডালের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ডিফারেন্ট হবে, সমান নাও হতে পারে। সব থেকে বড় কথা এটা, ঠিক আছে, সমান হবে না, ঠিক আছে। তাহলে আমাদেরকে বের করতে কি হবে না, টোটাল সারফেস এরিয়া, টোটাল অ্যাকচুয়ালি টোটাল সারফেস area of cuboidal actually cuboidal faces বলতে পারবো, কিউবয়েডাল বক্স বলা হয়েছে আমাদেরকে। তাহলে কিউবয়েডাল বক্স, টোটাল সারফেস এরিয়া অফ এ কিউবয়েডাল বক্স কি হবে, 2 ইন্টু কি হয় এ বি প্লাস বিসি প্লাস সিএ, যেখানে এ ইকুয়ালস টু আমরা লেন্থ ডিনোট করি, বি ইকুয়ালস টু আমরা অ্যাকচুয়ালি আমাদের উইথ, যেটা প্রস্থ বলতে পারি আমরা, ঠিক আছে। সি ইকুয়ালস টু হাইট। তার মানে কি দাঁড়ালো, 2 গণিত দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, প্রস্থ ইন্টু উচ্চতা, আর উচ্চতা ইন্টু দৈর্ঘ্য, এটাই আমাদের হয় টোটাল সারফেস এরিয়া অফ অ্যানি কিউবয়েডাল ফেস বা বক্স। বেসিক্যালি ফেস বলাটা ভুল, ফেস মনে হবে যেন একটা তলের কথা বলছি, না একটা তল না, অ্যাকচুয়ালি বক্স, পুরো বক্সটার ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল। আর এটাই যদি আমাদের কিউবের ক্ষেত্রফল হতো সমগ্র তল, তাহলে 6 স্কোয়ার, তো যেখানে এই সমান হচ্ছে আমাদের কিউবের বাহু, কারণ কিউবের প্রতিটা বাহুতে সমান। তো যাই হোক না কেন, কারণ এখান থেকে আমরা বের করতে পারি, এখান থেকে আমরা, দেখো আমি এটাও দেখে দিচ্ছি, কিউবের টোটাল সারফেস এরিয়া কী হয়, টোটাল সারফেস এরিয়া কী হবে, এখান থেকে আমি যদি বলি, দেখো সহজ হয়ে যাবে না, 2 গণিত প্রতিটা বাহু যেহেতু সমান, মানে এ বিটাও এ প্লাস সরি ইন্টু সিটাও এ, আবার প্লাস সিটাও এ আর এটাও এ। তো অ্যাকচুয়ালি কী হলো, 2 ইন্টু স্কোয়ার প্লাস স্কোয়ার, তাহলে এটা হলো 3 স্কোয়ার অ্যান্ড টু 6 স্কোয়ার। তাহলে আমি যে ওটাই বললাম যে একটা কিউবের টোটাল সারফেস এরিয়া হয় 6 স্কোয়ার, যেখানে হচ্ছে বাহু, আর আমাদের কিউবয়েডাল ফেসের টোটাল সারফেস এরিয়া হয় 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিএ, যেখানে এ ইকুয়ালস টু লেন্থ, বি ইকুয়ালস টু উইথ, সি ইকুয়ালস টু হাইট, ঠিক আছে। এরপর কি বলেছে আমাদের, আর দেখো আমাকে কি বলেছে, কিউবয়েডাল ফেসের যে অ্যাডজেসেন্ট ফেসগুলো তাদের যেটা ক্ষেত্রফল দেওয়া হয়েছে সেটা আমাদের যথাক্রমে রেসপেক্টিভলি 120, 60 অ্যান্ড 70 সেমি স্কোয়ার দেওয়া হয়েছে। মানে যদি আমি একটা ছবি আঁকার চেষ্টা করি, যদি কিউবয়েডাল ছবি আঁকার চেষ্টা করি, দেখো ঠিক আছে, অ্যাকচুয়ালি এখানে দেখো, যদি আমি একটা ছবি আঁকার চেষ্টা করি, এটা হচ্ছে আমাদের একটা কিউবয়েডাল, ঠিক আছে। হচ্ছে কিউবয়েডাল। তো অ্যাডজেসেন্ট ফেস বলতে আমাদের 3টা ফেস নেব, এই একটা ফেস, ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি ফেস নেবো যখন, তাহলে আমরা রাইট চিহ্ন দিই, তাই না। তো আমাদের যদি কালারটা চেঞ্জ করে নিই,
এ একটা ফেস, অ্যাডজেসেন্ট ফেস এটা, এ একটা অ্যাডজেসেন্ট ফেস, এর পাশে এইটা, আর দেখো এইটা আমাদের একটা ফেস হয়ে গেলো সাইড, উপর সাইড আর নিচে, ঠিক আছে। তাহলে এই যে এই ফেসটা, তাহলে অ্যাডজেসেন্ট ফেস হয়ে গেলো তিনটা, টোটাল ছটা ফেস। তাহলে অ্যাকচুয়ালি দুটো ফেস করে তো আমাদের এর যেটা এটার উপর, সরি উপরে যেটা ফেস হবে সেটা নিচে ফেসের সাথে সমান হবে অবভিয়াসলি। তো আমি এটা ভুল বললাম, তাই না? তাহলে এই যে সাইডের ফেসটা নেই, এই সাইডেরটা, এই সাইড এর সাথে এটা, আর একটা দুটো এটার সাথে এটা, আর এই সাইডে যেটা রয়েছে, এই সাইডে যে তার এই সাইডে, অর্থাৎ এই মানে যদি আমি এই সাইডটা নিই, এই সাইডটা, এই সাইডে যদি এই সাইডটা নিই, এই সাইডটা নিই, তাহলে কিন্তু এটা মানে আমি মার্ক করছি এটা, মানে অ্যাকচুয়ালি এটা এই সাইডটা, ঠিক আছে। আর আরও একটা হচ্ছে আরও একটা হচ্ছে এই সাইডটা, এই সাইডটা, ঠিক আছে। আর আরও একটা হচ্ছে এই সাইডটা, ঠিক আছে। আর একটা হচ্ছে এই সাইডটা। তাহলে তিনটা সাইড, অ্যাডজেসেন্ট সাইড এটা, তাহলে এইটার সিমিলারিটি এই নিচের সাইডটা, এইটার সিমিলারিটি এই পাশের সাইডটা, আর এইটার সিমিলারিটি এই পাশের সাইডটা, এইটা, ঠিক আছে। তো তাহলে সেটাই বলা হয়েছে যে ক্ষেত্রফলকে যথাক্রমে 120, 60 আর 72 বলা হয়েছে। তাহলে যেখানে এইখানে আমরা ভ্যালু ফুট করি, এরপর 2 ইন্টু, অর্থাৎ এবি দেওয়া হয়েছে মানে 120, বিসি দেওয়া হয়েছে মানে 60, আর সি দেওয়া হয়েছে 72, তাই না? তাহলে অ্যাকচুয়ালি 2 ইন্টু 252, ঠিক আছে। তাহলে এটা কত হয়ে যাবে? 504 সেমি স্কোয়ার। এটা আমাদের টোটাল সার্ভিস এরিয়া। তো অঙ্কটা তোমাদের লেন্দি মনে হচ্ছে হয়তো, কিন্তু অঙ্কটা কিচ্ছু না। আমাকে এই জায়গাটা নিয়ে আসতে হলো কারণ আমাকে এই দুটো যে কনসেপ্ট সে দুটো জানাতে হলো আমাকে, যে অ্যাকচুয়ালি যদি কিউবয়েডাল ফেস হয় তাহলে কিউবয়েডাল বক্স হতে পারে, সেই কিউবয়েডাল বক্সের টোটাল সারফেস এরিয়া কী হয়, তো সেখান থেকে আমি কিউবের টোটাল সারফেস এরিয়া আমি দেখালাম, ঠিক আছে। তো নইলে এটা দেখতে পাচ্ছ তোমরা, দেখেই বোঝা যাবে যে হ্যাঁ যদি অ্যাডজেসেন্ট ফেস হয় তাহলে অ্যাডজেসেন্ট ফেস, যদি এটা মনে থাকে যে 20 AB প্লাস BC প্লাস CA হয়, তাহলে কিন্তু দেখেই মনে হবে আচ্ছা এটা AB এটা BC CA, তাহলে দুই দ্বারা গুণ করলে আমি টোটাল সারফেস এরিয়া অফ কিউবয়েডাল বক্স পেয়ে যাবো, ঠিক আছে। তো অ্যান্সার কত? 504। নেক্সট কোয়েশ্চেন, সরি কি বলেছে, এটা একটা জিওমেট্রিক কোয়েশ্চেন, খুব সুন্দর কোয়েশ্চেন। দেখো, ইন দ্য ফিগার ABC ইজ অ্যান আইসোসেলেস ট্রায়াঙ্গেল উইথ CA, CB and BC is produced to a point D if perpendicular CE perpendicular BC such that অ্যাঙ্গেল ডি, অ্যাঙ্গেল ই আর অ্যাঙ্গেল এর মধ্যে রেশিও দেওয়া হয়েছে। তাহলে ACD অর্থাৎ এই অ্যাঙ্গেলটা আমাকে বের করতে হবে, এই যে এই অ্যাঙ্গেলটা আমাকে বের করতে হবে। তো প্রথম কথা এখান থেকে বলে রাখি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের ABC ত্রিভুজটার এক্সটেরিয়ার অ্যাঙ্গেল, হ্যাঁ কি না? এই যে আমরা ACD যে অ্যাঙ্গেলটা পাচ্ছি সেটা ABC ত্রিভুজটার এক্সটেরিয়ার অ্যাঙ্গেল। আর আমরা জানি যে কোনো একটা ত্রিভুজের এক্সটেরিয়ার অ্যাঙ্গেল বিপরীত দুটো অন্তঃস্থ কোণের বা ইন্টেরিয়ার অ্যাঙ্গেলের যোগফলের সাথে সমান। ভাষাটা বোঝাতে পারলাম না? measure of any measure, actually measurement of any exterior angle of a triangle, triangle must be sum of two opposite interior angle, অবশ্যই সেই ত্রিভুজটি হবে ইন্টার অ্যাঙ্গেল অফ দিস ট্রায়াঙ্গেল। তাহলে আমি যেটা বললাম সেটাই ভাষায় লিখলাম, যে
কোনো একটা ত্রিভুজের বহিস্থ কোণ সেই ত্রিভুজটারই বিপরীত দুটো অন্তস্থ কোণের যোগফলের সাথে সমান। তার মানেটা কি, যে এই যে আমাদের বহিস্থ কোণটা এই কোণটার যোগফলের সাথে সমান। আবার দেখো সি এ সমান সিবি দেওয়া হয়েছে, মানে সি এ অ্যাকচুয়ালি সি এ সমান সিবি, মানে এই কোণটা সমান এই কোণটা, মানে এই কোণটা এক্স হলে এই কোণটাও এক্স হবে। এতদূর ক্লিয়ার? এটা গিভেন, পুরোটাই গিভেন, এত পর্যন্ত গিভেন। ঠিক আছে, এরপর আমাকে তাহলে আমি কি এই কোণটা, এরপর আমাকে দেখো আমাকে কি বের করতে হবে, আমি যদি এ কোণটা পেয়ে যাই, তাহলে এ কোণটা সমানে বি কোণটা, তাহলে অ্যাকচুয়ালি আমার 2x ইকুয়ালস টু এসিডি হয়ে যাবে বেসিক্যালি, অর্থাৎ 2x ইকুয়ালস টু আমাদের অ্যাঙ্গেল এসিডি। ঠিক আছে, তাহলে এখন আবার x ইকুয়ালস টু এ, আবার যদি x ইকুয়ালস আবার একটা আমি x ইকুয়ালস টু এ ধরেছি আমরা। ঠিক আছে, তাহলে আমাকে এই অ্যাঙ্গেলটা বের করতে কী করে পাবো, দেখো এই রেশিও দেওয়া হয়েছে, এখান থেকে পাবো। কি বলেছে, ডি ইকুয়ালস টু হাফ অফ ই ইকুয়ালস টু হাফ অফ এ, এই রেশিও দেওয়া হয়েছে তাই না? তাহলে ঠিক আছে, ডি ইকুয়ালস টু হাফ অফ ই ইকুয়ালস টু হাফ অফ এ, তার মানে রেশিও কী হবে, উল্টে যাবে, 1:2:2, এগুলো হয়ে যাবে ডি রেশিও ই রেশিও এ। তার মানে রেশিও পেয়ে গেলাম আমরা, ঠিক আছে, এরপর দেখো এরপর কি করতে হবে আমাদেরকে, না ছবিটা দেখো, তাহলে বুঝতে পারবে। কি বলেছে, 1:2:2, এরপর ছবিটা দেখো, তাহলে কি হয়ে গেল না, ডি আর ই তার মানে কত হয়ে গেল, এই যে হলো 1:2, ঠিক আছে, 1:2 ডি আর ই। ঠিক আছে, তার মানে দেখো যদি আমাদের ট্রায়াঙ্গেলটা নিই ডিসিই ট্রায়াঙ্গেলের আমরা জানি সাম অফ অ্যাঙ্গেলস 180 হয়, তার মধ্যে ডিসিই অ্যাঙ্গেলটা দেওয়া হচ্ছে 90, বাকি রয়েছে 90, সেটা হচ্ছে অ্যাঙ্গেল ডি আর অ্যাঙ্গেল ই এর যোগফল 90, হ্যাঁ কি না? আর অ্যাঙ্গেল ডি আর অ্যাঙ্গেল ই রেশিওতে বলা হয়েছে 3 রেশিও, তাহলে কি আমরা এখান থেকে বলতে পারি না যে 3 রেশিওর ভ্যালুই হচ্ছে 90 ডিগ্রি? ঠিক আছে, অর্থাৎ 3 রেশিও, ঠিক আছে, হ্যান্স 3 রেশিও ইকুয়ালস টু 90, ঠিক আছে, 1 রেশিও ইকুয়ালস টু 30 ডিগ্রি হয়ে গেল। এরপর দেখো আমাদের ই এর ভ্যালু কত বলা হয়েছে, এর ভ্যালু 2 রেশিও বলা হয়েছে, সরি এটা ডি রেশিও ই রেশিও এ, এর ভ্যালু চাই আমার, এর ভ্যালু হচ্ছে 2 রেশিও বলা হয়েছে তাই না? তাহলে যে 2 রেশিওর ভ্যালু কত হয়ে যাবে 60, মানে 2 × 30 ডিগ্রি ইকুয়ালস টু 60 ডিগ্রি। ঠিক আছে, এটা হচ্ছে এ রেশিও ভ্যালু 60 ডিগ্রি। এরপর আমরা আগেই বলেছিলাম যে এ ইকুয়ালস টু এক্স ধরেছি, আর অ্যাকচুয়ালি এই কোণটা সমান, তাহলে এটা এক্স, কারণ এটা এক্স হলে এটাও এক্স হবে, তাহলে অ্যাকচুয়ালি আবার এই কোণ দুটোর যোগফল, তাহলে 2x বেসিক্যালি 2x মানে এসিটা আমরা প্রথমে লিখে রেখেছি দেখবে। ঠিক আছে, দেখো তাহলে আমাদের এক্সের ভ্যালু অর্থাৎ এর ভ্যালু পেয়ে গেছি 60 ডিগ্রি। ঠিক আছে, আবার এক্স ইকুয়ালস টু এ, মানে 2x এর ভ্যালু হচ্ছে কত 120, মানে অ্যাঙ্গেল এসিডি ইকুয়ালস টু 120। ঠিক আছে, আমাদের এটা রিকোয়ার্ড অ্যান্সার। ঠিক আছে, অতএব আমাদের যেটা রিকোয়ার্ড অ্যান্সার কী হয়ে যাবে না, রিকোয়ার্ড অ্যান্সার হয়ে যাবে, অতএব রিকোয়ার্ড অ্যান্সার কত হয়ে যাবে, আমাদের অ্যাঙ্গেল এসিডি ইকুয়ালস টু 60 ডিগ্রি ইকুয়ালস টু 120 ডিগ্রি। ঠিক আছে, এটা আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, in the figure given below, if AB is to BC equals to 4:5, then find the ratio AD is to AB. ঠিক আছে, আমাদের সেকেন্ড আমরা পড়েছি, সেকেন্ড মানে ছেদক, অর্থাৎ কোনো একটা বাহু যদি আমার একটা কোনো সার্কেলকে উভয় পক্ষে ছেদ করে, মানে পুরোটাই এই সাইড থেকে ওই সাইডকে ছেদ করতে তবেই ছেদক বলবো, কারণ ছেদকের সাথেই ছেদ কথাটা যুক্ত আছে। তাহলে সেই রেশিওটা কী হয়, অ্যাকচুয়ালি আমাদের এটা হয় না
এ বি গণিত এসি, মানে অ্যাকচুয়ালি এ বি এখান পর্যন্ত আসবো, তারপর আবার ফিরে এসে পুরোটাই নেবো এসি, এ বি ইন্টু এসি ইকুয়ালস টু এটা ট্যানজেন্ট, এডিটা ট্যানজেন্ট, তাহলে এডিটা একবার এডি যাব, আবার ঘুরে আসবো এ, তারপর আবার এডি নেবো, তার জন্য এটা ডিরেক্টলি এডি স্কোয়ারে লেখা যায়। তো তোমাদের বোঝানোর জন্য আমি একদম পুরো বেসিক ফর্ম বা রুট ফর্মটা লিখছি, ঠিক আছে। তাহলে এ বি ইন্টু এসি ইকুয়ালস টু, পর লাইনে কি লিখতে পারি, এ বি ইন্টু এ সি ইকুয়ালস টু এ ডি স্কোয়ার লিখতে পারি, ঠিক আছে। এরপর দেখো আমাকে রেশিও কী দেওয়া হয়েছে, এ বি রেশিও বিসি, তাহলে এ বি তো 4, আবার দেখো বিসি রেশিও 5, তাহলে বিসি 5, এটা 5 এটা 4, আবার দেখো এসি সমান এবি প্লাস বিসি, তাহলে অ্যাকচুয়ালি 5 + 4 9 হয়ে যাচ্ছে, সমান এ ডি স্কোয়ার, তাহলে এটা হচ্ছে 36 ইকুয়ালস টু এ ডি স্কোয়ার, তাহলে এ ডি ইকুয়ালস টু 6। তাহলে আমাদের কী চেয়েছিল, এ ডি ইজ টু এ বি চেয়েছে, তাহলে এ ডি ইজ টু এ বি, এ ডি ইজ টু এ বি ইকুয়ালস টু 6 ইজ টু, এ বি রেশিওটা কত ছিল, 4 ছিল, তাই না, এই যে এ বি রেশিওটা 4 ছিল, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়ালি 3:2 এটা আমাদের রিকোয়ার্ড অ্যান্সার, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, ইন 2021 in a city 30% of the people were vaccinated by COVID-19 vaccinations. In the month of June, 50% of the remaining in July and 20% of the remaining in August. Still 84,000 are left for vaccination from the total population of the city. ঠিক আছে, তার মানে কতটা লেফট আছে আমাকে দেখতে হবে। টোটাল পপুলেশন তো আমি 100 ধরে নেবো, ঠিক আছে। লেট total population of the city is 100, ঠিক আছে। এটা বলেছে 30% ওয়ার ভ্যাকসিনেটেড, যদি 30% ভ্যাকসিনেটেড হয় তাহলে বাকি রয়েছে কত, 130% মানে 30 জন, তাহলে বাকি রয়েছে 70 মানে 170, ঠিক আছে। তাহলে লেফট কত, মানে অ্যাকচুয়ালি তার মানে লেফট 70 বা 70 ইজ দ্য লেফট, 70, ঠিক আছে, 70 ইজ দ্য লেফট বেসিক্যালি সেশন, 70 জন বাকি আছে, এটাইটুকুই, ঠিক আছে। এরপর কী বলেছে, 50% অফ দ্য রিমেনিং, অর্থাৎ 70-এর 50%, পুরো স্টেপ বাই স্টেপ দেখো ফলো হয়ে যাবে, স্টেপ বাই 50%, 70-র 50% কত হয়ে যাবে, 35, 70-র 50% 35 হলো, ঠিক আছে, ইন জুলাই অ্যান্ড 20% অফ দ্য রিমেনিং। তাহলে এরপর দেখো রিমেনিং কত, 70-এর মধ্যে 35 হয়ে গেছে, 35 রিমেনিং, তার 20% মানে 7, আবার 35-এর 20% 7, ঠিক আছে, অগস্ট, ঠিক আছে। স্টিল এত লেফট, তাহলে 35-এর মধ্যে 7 হয়ে গেছে, তাহলে লেফট কত, আলটিমেটে লেফট কত হচ্ছে 28 রেশিও, আলটিমেটে লেফট হচ্ছে 28 রেশিও, আর সেটাই বলা হয়েছে 84,000, তাহলে 28 রেশিওর ভ্যালুই না 84,000, তাহলে 1 রেশিওর ভ্যালু কত, ঠিক আছে, 3000, ঠিক আছে, 1 রেশিও 3000। এবার টোটাল পপুলেশন আমি ধরেছিলাম 100 রেশিও বা 100 জন যাই বলো না কেন, বা 100 যাই বলো না কেন, যেভাবে মনে রাখতে পারবে, তাহলে 100-র ভ্যালু কত হয়ে যাবে, অ্যাকচুয়ালি 100 রেশিও বা 100 জন বা 100-র ভ্যালু কত হয়ে যাবে, 3000 ইন্টু 100, ঠিক আছে, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়ালি কত হয়ে যাবে, 3,000 অ্যান্ড 100 দ্বারা গুণ করলে অ্যাকচুয়ালি আর দুটো শূন্য হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কত হয়ে যাবে, মানে 3 লাখ, 3 লাখ, ঠিক আছে। আমি দেখো আর একবার স্টেপগুলো রিমাইন্ড করে দিচ্ছি। আমরা ধরেছিলাম যে 100 জন, টোটাল পপুলেশন 100 জন, ঠিক আছে, তার মধ্যে 30% ভ্যাকসিন হয়ে গেছে, কারণ আমাকে এখানে আলটিমেটে কী দেওয়া আছে যে 84,000 জন বাকি আছে, তাহলে আমাকে স্টেপ বাই স্টেপ কত রেশিওতে বাকি থাকছে বা কত পার্সেন্টেজে বাকি থাকছে সেটা আমাকে দেখতে হবে, ঠিক আছে। তাহলে যদি 30% হয়ে গেছে, বাকি আছে 70%, 70 জন,
এবারে তার 50% হচ্ছে 70 50% 35। এবারে আবার কি বলেছে না 20% অফ দ্য রিমেনিং, মানে অ্যাকচুয়ালি তাহলে 70-এর 50% 35, রিমেনিং কত 35, তার 20% কত 7, তার 20/7। এরপর বলেছে তাহলে 35-এর মধ্যে 7 হয়ে গেল, এবার বাকি থাকছে কত না 28 জন। আলটিমেটে বাকি আছে 28 রেশিও বা 28 জন বা 28% যাই বলো না কেন। তাহলে অ্যাকচুয়ালি এর ভ্যালু হয়েছে 84,000, তাহলে 100 টোটাল ধরেছিলাম, তার বলেছে 3 lakhs। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। সিম্পল ইন্টারেস্ট অন এ সাম অফ ফিস, এটা বলেছে 50,200 ফর 3 months ইজ এত। অ্যাকচুয়ালি এই টাকাটা 3 মাসের সুদ এত। তাহলে প্রথম কথা আমরা 3 মাসের সুদ যদি বলি তাহলে 1 বছরের সুদ বের করি, তাহলে আমরা 1 বছর রেশিও পেয়ে যাবো সিম্পল ইন্টারেস্ট। তাহলে যদি 3 বছরের সুদ এত হয় তাহলে 1 বছর সুদ কত হবে, অর্থাৎ 12 মাসের সুদ। তাহলে 3 মাসের সুদ যদি এত হয়, 3 বছর নয়, আমি যদি বছর বলছিলাম ভুল বলছিলাম, 3 বছর নয় 3 মাস, 3 মাসের সুদ যদি 1380.5 টাকা হয় তাহলে 12 মাস অর্থাৎ 1 বছরের সুদ, তাহলে 4 দ্বারা গুণ করলে পেয়ে যাব। তাহলে 1 বছর সুদ কত, এটা 1380.5 ইন্টু 4, তাই না। এবারে সুদের হার বের করতে হলে সুদ টোটাল টাকা কত 50,200 টাকা, 100 দ্বারা গুণ করলে আবার আমাদের কি পেয়ে যাব, 100 দ্বারা গুণ করলে পার্সেন্টেজ পেয়ে যাব। এই দুশো শূন্য ক্যান্সেল আউট হচ্ছে। ঠিক আছে, যদি 4 2 দ্বারা কাটি, দেখো 4 দ্বারা কাটা যাবে না, কারণ শেষে দুটোকে 4 দ্বারা কাটা যাবে না, তাহলে 2 দ্বারা কাটতে হবে। 2 দুগুণে 4, 2 25 50, 2 1 2। ঠিক আছে, আবার দেখো যদি এইটাকে 2 দ্বারা গুণ করি প্রথমেই, তাহলে কী হবে 1380 মানে হচ্ছে তোমার 2761, 2761/251। ঠিক আছে, তা দেখো যদি এইটা দিয়ে কাটি তাহলে অ্যান্সার হবে 11, তাহলে 11% হচ্ছে সুদের হার। ঠিক আছে, ঠিক আছে। তো আশা করছি বন্ধুরা তোমরা সেশনটা এনজয় করছো। প্লিজ সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো, আর অবশ্যই ভালো লেগে থাকলে শেয়ার করো বন্ধুদের মাঝে। থ্যাংক ইউ।